আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সৈয়দা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সর্ষে পাতা দিয়ে মাছের ভর্তা। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। সর্ষের চাটনি বা ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি সর্ষের শাক নিয়েছি। শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাটনি তৈরি করার জন্য আমি এখানে 3 পিস বড় মাছ নিয়েছি 10-12টি কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি সরিষা শাক 1 মুঠ। এখন আমি পাতা থেকে ডালগুলো সরিয়ে নেব। এইভাবে সবগুলো পাতা থেকে ডালগুলো আগলা করে নিচ্ছি। ডালগুলো আগলা করে নেওয়ার পর আমি সবগুলো কুচি করে কেটে নেব। শাকগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব যতক্ষণ না মাছ, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া পর্যন্ত আমি শাকটাকে এইভাবে মাখিয়ে রেখে দেব। মাছ ভাজার জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিয়েছি। এক সাইড ভালোভাবে হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আবারও অল্প আঁচে আমি মাছগুলো রেখে দেব। কিছুক্ষণ পর অন্য সাইডটাও হয়ে গিয়েছে। এখন উল্টে নিয়ে নামিয়ে নেব মাছগুলো। মাছগুলো তুলে নেওয়ার পর আমি ওই তাওয়ার মধ্যেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। অল্প কিছুটা নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা সবার পরিমাণ মতো অ্যাড করে নেবেন। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম থেকে কম আছে অনবরত নেড়ে ছেড়ে নরম করে ভেজে নেব। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব, সাথে কাঁচামরিচগুলোও। নাড়তে নাড়তে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচ ভাজতে গিয়ে সেই ফাঁকে মাছগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মাছগুলো থেকে কাঁটা আলাদা করে নিচ্ছি। খুব ভালোভাবে কাঁটাগুলো সরাতে হবে যাতে মাখানোর সময় হাতে না লাগে আর খাওয়ার সময় যাতে কোনো প্রবলেম না হয়। সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁচামরিচগুলো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মাছ। এখন অল্প কিছুটা নেড়ে এই শাক থেকে পানি বের করে নেব। যতটা সম্ভব পানিটা বের করে নেবেন। পানি বের করে নিলে ছাঁকনি মাখানোর পর আর ছাঁকনিতে কোনো পানি বের হবে না। যতটা সম্ভব পানি বের করে নিয়েছি। এখন হাত দিয়ে শাকটা কিছুটা ছড়িয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো ভালো করে মাখিয়ে ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একইভাবে আপনারা খুব সহজেই মাছের চাটনিটা তৈরি করে নিতে পারবেন। একইভাবে আপনারা শুধু মাছের চাটনিটাও তৈরি করে নিতে পারেন। মাছ ভেজে তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিলেও মাছের চাটনি হয়ে যাবে। কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। সরষে চাটনিতে কাঁচামরিচ বেশি ভালো লাগে। খুব সহজেই তৈরি হয়ে গেল সরষের শাক দিয়ে মাছের ভর্তা বা লাই পাতা দিয়ে মাছের চাটনি। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসার সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।